মিথ্যে কথা বলছে বিজয়। আমি মিথ্যে কথা বলছি? তাহলে সব গ্রামবাসীকে জিজ্ঞেস করো, নটবরকে জিজ্ঞেস করো। নটবর, তুমি বলো কি হয়েছিল? কাকা, বিজয় একদম সত্যি কথা বলছে। আমি ওখানেই ছিলাম যখন কোমল অরবিন্দর ঘর থেকে পালিয়ে আসে। আমি বলছি না, এরা সবাই চোট বেঁধেছে, আমাকে হিংসা করে, এরা সবাই আমাকে শেষ করতে চায়, ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে। আচ্ছা ঠিক আছে, যদি আমরা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকি কাকা, এর বউকেই জিজ্ঞেস করে নাও। বৌদি তো বাড়িতেই ছিল। গন্ডগোল যদি নাই থাকতো তাহলে আমায় দেখে কেন বৌদি দরজা বন্ধ করে দিল? কি হয়েছে অঙ্কিতা বৌদি? অঙ্কিতা বৌদি আমাকে দেখে দরজা এই জন্য বন্ধ করে দিয়েছিল কারণ উনি জানতেন যে ঘরের ভিতরে কি কাণ্ড হয়েছিল। অঙ্কিতা, বলো কি হয়েছিল? তোমার স্বামীর ওপর এই যে বিজয় আর ওর পরিবার দোষারোপ করছে, সেটা কি সত্যি? অঙ্কিতা, ওরা কি সত্যি বলছে? পঞ্চায়েত, যা গ্রামের সমস্যাগুলি শোনে আর বিচার করে। সেই দিন পঞ্চায়েত ওই গ্রামেরই অরবিন্দ রামপুরিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা শুনেছিল, যে অভিযোগ বিজয় কিশোরবাণী আর তার স্ত্রী করুণা করেছিল। মামলা ছিল বিজয় আর করুণার ৮ বছরের মেয়ের, কিন্তু অপরাধটা কি হয়েছিল? বাসন চাই, পুরনো কাপড় দিয়ে নতুন বাসন নিয়ে নাও। বাসন চাই, পুরনো কাপড় দিয়ে নতুন বাসন নিয়ে নাও। এই কোমল, এদিকে আয়। কি নোংরা জলে খেলছিস ওখানে? চল, বাসন চাই গো। পুরনো কাপড় দিয়ে নতুন বাসন নিয়ে নাও। বেছে নিয়েছিস? একটু কম করো না শেঠ। আরে আমি যে দামে পাই সে দামেই তোকে দিচ্ছি। এই দাম দিলে তো কিছুই থাকবে না, একটা বাসনের ওপর মাত্র 5 থেকে 7 টাকা। আরে তোকে যে বেচছি না আমি, তাতে আমার 10 টাকা থাকে। তুই কি তার অর্ধেক দিতে চাস? চারিদিকে জিনিসের দাম বাড়ছে, সংসার চালানো মুশকিল। ঠিক আছে, 50 পয়সা কম করে দেবো। খুশি? আজ সকাল থেকে তো এই কটাই শাড়ি আরো পেয়েছি। নতুন বাসন নিয়ে এসেছি, মনে হচ্ছে দুপুরবেলাটা গেলে ভালো কাপড় পেয়ে যাব। মা, হ্যাঁ আমি এই ফ্রকটা রাখি যেটা ওই বাড়ি থেকে পেয়েছি। না সোনা, তুই অন্যদিন রেখে দিস। আজ আমরা একটু কাপড় কম পেয়েছি না, আমাদের ওই বেচেই কাজ চালাতে হবে। নে, তোমরা রুটি খেয়ে চলো, আমি কাপড় নিয়ে আসছি। অরবিন্দদা, অরবিন্দদা। আরে এসো ভাই বিজয়, দেখি আজ কি এনেছো। হ্যাঁ, ভালো কাপড় এনেছি অরবিন্দদা। ভালো না? এসব পুরনো ফ্যাশনের, এর আর কত দাম হবে? 1 2 3 4 5 6 7 8। এই নে, আর এই নে। মাত্র 60 টাকা? এটা তো খুবই কম অরবিন্দদা। আরে এর থেকে আমি আর কত বেশি পাবো? তারপর শহরে আসা যাওয়ার ভাড়া, তারপরে আরো কত খরচা আছে। আমি তোর 5 টাকা বেশি দিচ্ছি। সারা দুপুর ধরে 3টে পাড়ায় ঘুরেছি, তারপর গিয়ে এই 4টে জামা পেয়েছি। ভালো লেগেছে তোর এটা? হ্যাঁ বাবা। এই কোমল, রেখে দে ওটা, কাল যদি কিছু ভালো পাই তখন রেখে দিস।
আরে এটা তো খুব সুন্দর। আরে ওই মহিলাটাই বাসনের জন্য এত মাথা খারাপ করলো যে তারপর তো গিয়ে এই শাড়িটা আমি পেলাম। এটার জন্য তো একদম 60 টাকা পাবোই। তোমার এই অরবিন্দ ভাই এতগুলো টাকা দেবে নাকি? যদি কম দেয় না তাহলে ওকে বেচবই না। যদি অরবিন্দ কাকে এটার জন্য 60 টাকার কম দেয় না তাহলে দিবি না, ফিরিয়ে নিয়ে আসবি। ঠিক আছে বাবা। আর তারপর সোজা মায়ের কাছে চলে যাবি। হ্যাঁ আমি ওই 4 নম্বর গলিটায় থাকবো। ঠিক আছে মা। কানাই, স্কুল ছুটি হলে সোজা বাড়ি আসবি, এখানে সেখানে যাবি না। হ্যাঁ মা। অরবিন্দ কাকা, বাবাই শাড়িটা পাঠিয়েছে বেচার জন্য। কত টাকা দেবে এটার? কত চাই? বাবা তো বলেছে কম করে 60 টাকা। ব্যাস 60 টাকা? আমি 60 টাকার সঙ্গে একটা ভালো জিনিসও দেবো। আয় ভেতরে আয়। আয় শোনা, চল চল রান্নাঘরে চল। আয় শোনা। কি করছো কাকা? লাগছে কাকা। কাকা কি করছো কাকা? লাগছে। কি করছো কাকা? কাকা খুব লাগছে, এরকম করো না কাকা, খুব লাগছে কাকা। কাকা 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 খুব ব্যথা লাগছে কাকা। কে ভেতরে? দরজা খোলো। কাকিমা আমায় বাঁচাও। কাকিমা কাকিমা দরজা খোলো। কে ভেতরে? দরজা খোলো, দরজা খোলো, খোলো দরজা। ভেতরে কে? দরজা খোলো, কাকিমা তাড়াতাড়ি খোলো। ভিতরে কি করছো? আর তোমার সাথে মেয়েটার সাথে কি করছিলে তুমি? কিছু না, কিছুই করিনি আমি। আরে আস্তে বাবা। অরবিন্দ কাকা আমায় মেরেছে। আরে কোমল মা, শোন তো, কি হয়েছে? কি হয়েছে অঙ্কিতা বৌদি? অঙ্কিতা, এটা কি সত্যি যে তোমার স্বামী অরবিন্দ এই বাচ্চাটার সাথে জবরদস্তি করার চেষ্টা করেছিল? এই সমস্ত মিথ্যে মন করা গল্প বলছে ওরা। আরে এ মাত্র 8 বছরের একটা বাচ্চা মেয়ে, ও তো ঠিক করে বলতেও পারবে না ওর সঙ্গে কি হয়েছে। আর আপনারা তো সবাই বড়, আপনারা তো বুঝতেই পারছেন এই বাচ্চাটার সঙ্গে এই লোকটা কি করার চেষ্টা করেছে। কি হয়েছে কোমল? কাঁদছিস কেন তুই? অরবিন্দ কাকা আমায় খুব মেরেছে। কেন? আমি জানি না। তুই কিছু করেছিস কি? আমি কিছু করিনি, আমি শাড়ি বেচতে গেছিলাম, বললো 60 টাকার সাথে আরো টাকা দেবে আমায়। রান্নাঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে আমায় খুব মেরেছে। আমি দেখেছিলাম, অঙ্কিতা বৌদি তো বাড়িতেই ছিল। কোমল ভেবেছে ওকে মারছিল। ও কি করে ভাববে যে ওই লোকটা ওর সাথে অন্য কিছু করার চেষ্টা করছিল? ও আমাকে এই কথাও বলেছে যে ওই লোকটা ওকে কোথায় কোথায় মারছিল। এসব কি বলছো তোমরা উল্টো পাল্টা? আমি কিচ্ছু করিনি। মিথ্যে কথা বলবি না অরবিন্দ। আরে ও একটা বাচ্চা,
তুই ওর সঙ্গে এরকম কি করে করতে পারিস? ও যা বললো তোরা মেনে নিলি? মিথ্যে ও বলছে, আমি নয়। আর আমি নিজের চোখে দেখেছি বাচ্চাটা কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে এলো, আর অঙ্কিতা বৌদি না আমায় দেখি দরজাটা বন্ধ করে দিয়েছিল। অঙ্কিতা বৌদি তুমিই বলো না হয়েছিল এটা কি? ও কি বলবে? ও তো এটাই বলবে যে কিছুই হয়নি। চলো, আমাকে বিরক্ত করো না, যাও এখান থেকে। আয় আয় বাবা। বিজয়, এই ব্যাপারটা পঞ্চায়েতকে জানাতেই হবে। হ্যাঁ একদম। ওর যে বউটা, ও সব কিছু ঠিকঠাক করে জানে। ও নিশ্চয়ই কোমলের সঙ্গে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করেছে। আর আজকে কোমল ছিল, কালকে গ্রামের অন্য কোনো বাচ্চা মেয়ের সাথে এই ঘটনাই ঘটতে পারে। আমি কোমলের সঙ্গে কিচ্ছু করিনি। আমি তো ওকে শাড়ির টাকার সঙ্গে সঙ্গে একটা বাসনও দিতে চেয়েছিলাম। এরা সব মিথ্যে গল্প বলছে। অঙ্কিতা, আমরা তোমার উত্তর শোনার জন্য অপেক্ষা করছি। আমার স্বামী মিথ্যে বলছে। এ মেয়েটার সাথে নোংরা কাজ করার চেষ্টা করছিল। আমি বাইরে কাপড় মেলছিলাম, তখন আমি কোমলের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে আমি ভেতরে যাই। দেখলাম যে ও রান্নাঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে রেখেছিল। আমি সময় মতো এসে না পড়লে তো এই মেয়েটার সাথে কি হয়েছে মা? চুপ, একটাও কথা বলবি না। কি হয়েছে মা? বাবা তোমাকে কি বলতে বারণ করলো? অরবিন্দ রামপুরিয়া, ভীষণ লজ্জার কথা এটা। তুমি একজন 11 বছর বয়সের ছেলের বাবা, তবু তুমি একজন 8 বছরের মেয়ের ছেলে মানুষের সুযোগ নিয়েছো। এটা কোনো ছোটখাটো মামলা নয় যেটাকে ছোট মনে করে মাফ করে দেওয়া যায়। আপনারা ওকে যা সাজা দেওয়ার দিন, কিন্তু আমার এই ছোট্ট মেয়েটার ব্যাপারে ভাবুন কিছু। সবাই জেনে গেছে ওর সঙ্গে কি হয়েছে, আর এই কথা চেপে থাকবে না, ছড়িয়ে পড়বে। আর তারপর ওর সঙ্গে কে বিয়ে করবে? অরবিন্দ আর অঙ্কিতা, এ কথাটা তো সত্যি যে যা কিছু হয়েছে তারপর এই বাচ্চাটাকে বিয়ে দিতে অসুবিধে হবেই। পঞ্চায়েত এটা মনে করছে যে সমস্ত দোষটাই অরবিন্দের, কাজেই এই দোষটা অরবিন্দের পরিবারকেই শোধরাতে হবে। এই জন্য পঞ্চায়েত ঠিক করছে যে অরবিন্দর ছেলে কানাই এই কোমলকে বিয়ে করবে যখন কোমলের বয়স 18 বছর হবে। এটা তো অন্যায়। আমি অন্যায় করেছি, তার সাজা আমার ছেলে কেন পাবে? অরবিন্দ, তুমি প্রত্যেক মাসে কোমলের ভরণ পোষণের পয়সা দেবে, আর যখন 18 বছরের হয়ে যাবে তখন তোমার ছেলের সঙ্গে ওর বিয়ে দেবে। বিজয়, পঞ্চায়েতের রায় তুমি কি মেনে নিচ্ছ? আমি রাজি, আপনারা যা বলবেন। না, আমি মানবো না। অন্যায় আমি করেছি, আমার ছেলে নয়। যদি বিয়ের কথাই ওঠে তো যখন এর 18 বছর বয়স হবে তখন আমি বিয়ে করবো একে। আরে কি হচ্ছে সব? আরে কি বলছে সব? কি বলছে? আরে তুই পাগল হয়ে গেলি? আরে তুই এখন নিজে 42 বছর, আর 10 বছর পর তুই 52 হয়ে যাবি। আমার বিয়ের থেকে 3 গুণ বয়স বেশি। সে যাই হোক, আমার ছেলে তোর মেয়েকে বিয়ে করবে না। অরবিন্দ, পঞ্চায়েত তার রায় দিয়ে দিয়েছে। তোমাকে 5 দিন সময় দেওয়া হলো, তারপর কথা হবে। পঞ্চায়েত পুরো গ্রামের মানুষকে এই কথা জানাচ্ছে, যতক্ষণ না অরবিন্দ রামপুরিয়া পঞ্চায়েতের এই রায় মানতে রাজি না হচ্ছে ততদিন পর্যন্ত এই গ্রামের মানুষ ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। অঙ্কিতা, তুমি সাহস দেখিয়েছো, সত্য বলেছো। এই জন্য পঞ্চায়েত তোমার নিজের জিনিস নিয়ে বাপের বাড়ি যাওয়ার হুকুম দিচ্ছে। আর যতদিন না অরবিন্দ রামপুরিয়া পঞ্চায়েতের রায় মানতে রাজি না হয় ততদিন তুমি তোমার বাপের বাড়িতেই থাকবে। আর আজকের পর এই মামলায় 5 দিন পরই কথা হবে। চলো এবার চলো। একজন স্ত্রী একজন মহিলা যেটা দেখেছিল সেই সত্য সবার সামনে তুলে ধরে,
কিন্তু পঞ্চায়েত একটা অদ্ভুত বিচিত্র ফয়সালা শোনায়, যেটা ওই নিষ্পাপ শিশুটির পরিবারও মেনে নিয়েছিল। যেই পরিবারটি ওই মানুষটির জঘন্য অপরাধের শিকার হয়েছিল, তারা ভাবলো তারা বিচার পেয়ে গেছে, কারণ তাদের সন্তানের এই মুহূর্তের মানসিক সমস্যার থেকেও বেশি তার ভবিষ্যতের চিন্তা ছিল, ওর বিয়ে দেওয়ার চিন্তা। কারো মনে কি এটা আসেনি যে ওই বাচ্চাটির মধ্যে এই মুহূর্তে কি চলছে, আর এই ফয়সালা তার উপর কি জঘন্য প্রভাব ফেলতে পারে? যা সোনা, বাইরে গিয়ে খেল। মা, কৃষ্ণ কাকা কি বলছিল? কি অসুবিধা হবে আমার? কিছু না সোনা, যা হয়েছে তুই ভুলে যা। ওই কথাটা তুই আর ভাবিস না। যখন তুই বড় হয়ে যাবি না, তখন সব ঠিক হয়ে যাবে। আমার বিয়ে কি কানাইয়ার সাথে হবে? হ্যাঁ সোনা। পঞ্চায়েত খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই অরবিন্দ তো এটা এখনো মানেনি। খুব মেনে নেবে, আজ না হয় কালকে মেনে নেবে। দেখো ভাই, ওর বউ বাচ্চা অনেক দূরে আছে, আর এইভাবে থাকাটা কোনো সহজ ব্যাপার নয়। ইচ্ছে না হোক, অনিচ্ছে মেনে নেবে। আমি কি বলছি, ও যেটা করেছে তার জন্য তো ওকেই ভুগতে হবে নাকি? আমরা দিদার বাড়ি কতদিন থাকবো মা? জানি না বাবা, কাল থেকে তুই এখান থেকে স্কুলে যাবি। মা, আমি বাবার কাছে যাব। বাবা কি করেছে? তুই ঘুমিয়ে পড় বাবা, তুই বুঝবি না। মা, কাকা কি বলছিল? আমার বিয়ে কমলের সাথে হবে? পুরনো শাড়ি দিয়ে নতুন বাসন নিয়ে নাও। বাসন চাই গো। শোনো, এটা যে কোমলের সাথে হয়েছে না, তার জন্য খুব উদাস হয়ে গেছে। আমি জানি, এখন যা হয়েছে সেটাকে তো আর পাল্টানো যাবে না। 5 দিন হয়ে গেল, কালকে আবার পঞ্চায়েত বসবে। এখন অরবিন্দ মানলেই ভালো। গ্রামের সবাই বলছিল ও মেনে নেবে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই যে ওর ভবিষ্যতের সব কথা হচ্ছে না, এই যে ওর বিয়ের কথা হচ্ছে, এইসব শুনে শুনে না ও খুব কিরম একটা হয়ে গেছে। আমার মনে হয় যে ওকে কাল পঞ্চায়েতে না নিয়ে যাওয়াই ভালো। ঠিক আছে, কালকে ওকে বাড়ি রেখেই আমরা যাব। যতক্ষণ না অরবিন্দ রামপুরিয়া পঞ্চায়েতের এই রায় মানতে রাজি না হচ্ছে, ততদিন পর্যন্ত এই গ্রামের মানুষ ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। ততদিন তুমি তোমার বাপের বাড়িতেই থাকবে। এই জন্য পঞ্চায়েত ঠিক করছে যে অরবিন্দর ছেলে কানাই এই কোমলকে বিয়ে করবে। এই যে অরবিন্দ, কোথায় যাচ্ছ? আমার কথা সারা গ্রামকে বলা জরুরি নয়। 5 দিন পুরো হয়ে গেছে, মনে আছে তো? কালকে পঞ্চায়েত ডেকেছে। আমার মনে আছে, সব মনে আছে। আমাকে কিচ্ছু মনে করানোর দরকার নেই। শোনা, আমি আর বাবা পঞ্চায়েতে যাচ্ছি, তুই বাড়িতেই থাকবি, ঠিক আছে? চলো।
কোমল, দরজাটা বন্ধ করে দে। অঙ্কিতা, অরবিন্দ কোথায়? জানি না কাকা, যখন থেকে আপনারা বলেছেন তখন থেকে বাপের বাড়িতেই আছি। কাল রাতেও কোথায় যেন যাচ্ছিল, মনে হচ্ছে পালিয়ে গেছে। পঞ্চায়েত ওকে 5 দিন ভাববার সময় দিয়েছিল, আর আমরা 10 মিনিট অপেক্ষা করব। আর ও যদি না আসে, তাহলে যে রায় আমরা শোনাবো সেটাই ওকে মানতে হবে। কে? আমি অরবিন্দ কাকা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কে? আমি অরবিন্দ কাকা। কোমল, আমায় ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। দেখ, আমি তোর মা বাবাকে সঙ্গে করে এনেছি, ভয় পাস না। দরজা খোল কোমল। ব্যাস, অনেক অপেক্ষা হয়ে গেছে। যদি 3 দিনের মধ্যে অরবিন্দ আমাদের সামনে না আসে আর এই পঞ্চায়েতের রায় যদি না মানে, তাহলে আমরা বুঝবো যে আমাদের রায় ও মেনে নিয়েছে, আর আমরা কানাই আর কোমলের বিয়ে পাকা করে দেব। একেবারে ঠিকই। হ্যাঁ সেটাই তো বলছিলাম। এলো না কেন? দেখি এখন। কোমল, কোমল বাবু, দরজাটা খোল, দরজাটা খোল একবার। কোমল, দরজা খোল। কোমল, সোনা দরজা খোল। কোমল, মা, মা। কোমল, কি হলো? দরজা কোমল। খোল। কি হয়েছে কোমল? কোমল, দরজা খোল। কোমল, কি হলো? দরজা খোল। কোমল, দরজা খোল বাবা। কোমল, দরজা খোল। দরজা অরবিন্দ, অরবিন্দ, কোমল সোনা। কোমল, কোমল। আরে এই লোকটা তো জানোয়ারেরও কথা, এত বলার পরে এরকমটা করলো কি করে? অরবিন্দ, আরে অরবিন্দ, এবার তুই পালাতে পারবি না। অরবিন্দ, অরবিন্দ, এই বিরজু, অরবিন্দ! তুই এখানে দাঁড়া। আমি পিছনে যাচ্ছি, ওখান থেকে পালানোর চেষ্টা করতে পারে। অরবিন্দ, এই অরবিন্দ, একবার খোল, ঠিক আছে। দরজাটা খোল, নাহলে অরবিন্দ! কিন্তু মেরে পিঠে চামড়া গরম করে দেবো। যা, আমি তোদের কোনো কথা শুনবো না। অরবিন্দ, দরজা খোল। বিরজু,
আরে সুরজ, অরবিন্দ ঘরের ভিতর কিন্তু দরজা খুলছে না। ওর মাথা খারাপ হয়ে গেছে। জানোয়ারটা দেখতে পাচ্ছি খুব বার বেড়ে গেছে। এখন ব্যাপারটা পঞ্চায়েতের বিচারের বাইরে চলে গেছে। তো এখন কি করা যায়? আমি ওই এনজিও ম্যাডামের কাছে যাচ্ছি। ও কি করবে? জানি না, সাহায্য তো নিশ্চয়ই করবে। ঠিক আছে, তুমি যাও। আমি আর নটবার অরবিন্দকে আজকে এখান থেকে পালাতে দেবো না। অরবিন্দ দরজা খোল! অরবিন্দ দরজা খোল! হ্যাঁ ম্যাডাম আছেন? হ্যাঁ আছে। কি ব্যাপার? সাহেব, ওনার সাথে একটু জরুরি কথা ছিল। কখন হলো এটা? এইমাত্র ম্যাডাম, আমরা সবাই পঞ্চায়েতে ওর অপেক্ষা করছিলাম, তখনই ও লুকিয়ে গিয়ে এই কাজটা করে। ও এখনো ঘরের মধ্যে লুকিয়ে বসে আছে। দুজন ওর ঘরের বাইরে পাহারায় রয়েছে, যাতে ও পালাতে না পারে। ঠিক আছে, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। আপনাদের এই বিষয়টা পঞ্চায়েতের জায়গায় পুলিশের কাছে নিয়ে যাওয়া উচিত ছিল। আর তার উপর পঞ্চায়েতের এই ভুল সিদ্ধান্তকে কিভাবে মানতে পারেন? সাহেব, আমরা বুঝতে পারিনি ও আবার এই কাজ করবে। অরবিন্দ দরজা খোল! দরজা খোল অরবিন্দ! স্যারও এখনো ভিতরেই আছে। অরবিন্দ, দরজা খোলো অরবিন্দ, পুলিশ এসেছে। অরবিন্দ, আমরা কিন্তু দরজা ভেঙে ফেলবো। দেখো, ওই গ্রামের লোকেরা জোর করে ওই মেয়ের বিয়ে আমার ছেলের সঙ্গে দিতে পারে না। অরবিন্দ, আমি শেষবারের মতো বলছি, দরজা খুলে দাও। ভেঙে দাও দরজা। ছাড়ো, 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 তোলো গাড়িতে। আপনারা এই বিষয়টাকে নিজেদের হাতে কিভাবে নিতে পারেন? এই বিষয়টা সামান্যতম গুরুত্ব জানেন আপনারা? দেখুন প্রবীণবাবু, আপনার স্ত্রী একটা এনজিও চালায় যেটা পড়াশুনোর বিষয়টা দেখে। আপনারা এই গ্রামের আদব কায়দা রীতি রেওয়াজের ব্যাপারে কিচ্ছু জানেন না। এই বিষয়টা কি করে মেটানো যায় আর গ্রামে শান্তি কি করে বজায় রাখা যায় সেটা আমরা খুব ভালো করে জানি। আপনাদের নিয়মের জন্য দেখুন কি হয়েছে ওই বাচ্চার সাথে। আপনারা ওকে নিয়ে কোথায় যাচ্ছেন? প্রথমে হাসপাতাল আর তারপরে থানায়। এটা আইনের ব্যাপার, এটা আপনাদের সামাজিক রীতিনীতি নয়। আপনাদের তো একটুও ভ্রুক্ষেপ নেই বাচ্চাটার কি অবস্থায় আছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। প্রাথমিক পরীক্ষা দেখে তো এটাই মনে হচ্ছে যে মেয়েটির সাথে সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে যৌন নির্যাতন হয়েছে। করো না, এরকম করো না, করো না। বিজয়, বিজয় সামলা নিজেকে। না স্যার,
এই মামলাটা আমরা আর আগে এগোতে চাই না। দিদিমণি, অনেক হয়েছে, ব্যাস। কি জন্য এগোতে চান না? দেখুন, ওই লোকটি সাজা হওয়া দরকার। পঞ্চায়েত যা বলেছে তাতেই খুশি আমরা। ওর 18 বছর হয়ে যাওয়ার পর কোমলের বিয়ে কানাইয়ের সঙ্গে দিয়ে দেব। তারপর আস্তে আস্তে ও সব কিছু ভুলে যাবে। বিজয়, শুধু তোমার মেয়েকে বিয়ে দিলেই যে সমস্যা মিটবে তা নয়, আমাদের সবার ওকে খেয়াল রাখতে হবে। আর ওই লোকটা যে ওর সাথে জঘন্য কাজ করেছে তার শাস্তি ওকে দিতেই হবে। আর কোনো পঞ্চায়েতেরই এই সব ব্যাপারে এরকম সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকারই নেই। এমনিতেও এফআইআর হয়েছে, এরপরেও আপনার অভিযোগ করুন বা না করুন, মামলা তো আগে যাবেই। কিন্তু সাহেব, এই সব কিছুর মধ্যে আমার মেয়েরই তো কষ্ট হবে, তাই না? দেখুন স্যার, ব্যাপারটা আরো গড়ালে বদনাম আমাদেরই হবে। এখন গ্রামেই রয়েছে, তারপর ছড়াবে না স্যার। আমাদের সমস্যা আরো বেড়ে যাবে। অরবিন্দু শাস্তি পাক আর না পাক আমাদেরই ভুগতে হবে। এর মধ্যে পঞ্চায়েত কি ভুল আর বলেছে? করুণা, বিজয়, আমরা কোমলের খেয়াল রাখবো। এখন ওকে বড় করতে হবে, খেয়াল রাখতে হবে, কারণ ওর সাথে যে অন্যায় হয়েছে তা যেন কোনো দিন ওর মনে দানা বাঁধতে না পারে। আর তোমরা তো এখন থেকে ওর ভবিষ্যতের চিন্তা করছো। ওকে তো ওর শৈশবটা তো কাটাতে দাও। ও নিজের ভবিষ্যৎ নিজেই বানিয়ে নেবে। এই সময় যেটা দরকার সেটা হলো ওই লোকটাকে শাস্তি দেওয়া। কারণ ওই লোকটা যদি শাস্তি না হয় তো আজকে তোমার মেয়ে কালকে অন্য কারোর মেয়ে হতে পারে। শাস্তি দেওয়ার জন্য দেশের আইন আছে, কোনো পঞ্চায়েতের নেই। আর পঞ্চায়েতের এরকম অদ্ভুত মীমাংসায় কারোর কোনো দিন ভালো হতে পারে না। আমি যা করেছি করেছি, কিন্তু পঞ্চায়েতকে এই ক্ষমতা কে দিল যে আমার অপরাধের সাজা আমার ছেলেকে দেয়? আমার ছেলে ওই মেয়েটাকে কেন বিয়ে করবে? মাথা আমার খারাপ হয়েছিল, ভুল আমি করেছিলাম, তো শাস্তি তো আমারই পাওয়া উচিত। আর এতে আমার কোনো আপত্তিও ছিল না। আমি তো বলেছিলাম যে আমি ওর খেয়াল রাখবো, ওর 18 বছর হলে আমি ওকে বিয়ে করে নেব। কিন্তু এরা তো আমাকে এক ঘরে করে দিল। এর উপরে আমার বউ ছেলেকে আমার থেকে আলাদা করে দিল, আমার জীবনটাকে নরক বানিয়ে দিল। ওদের শিক্ষা তো দেওয়ার ছিল না? বাচ্চা মেয়েটা, ওর কি দোষ ছিল? ওই বাচ্চাটাকে সাজা দিয়ে তুই কাকে শিক্ষা দিতে চেয়েছিলি? তোর ছেলে ওই মেয়েটার থেকে সামান্য বড়। যখন জানতে পারবে যে ওর বাপ কি করেছে, ওর মনের মধ্যে কি হবে কিছু আন্দাজ আছে তোর? আমি কানাইয়ের কথার কি জবাব দেব মা? কি বলবো ওকে যে ওর বাবা কি করেছে? আমি এরপরে ওই লোকটার সাথে কি করে থাকবো মা? ওরা যা করছে ওদের সেটা করতে দিন। আমরা তো ব্যাপারটা মেটাতে চেয়েছিলাম আর দোষীকে শাস্তিও দিতে আর চেয়েছিলাম। বাকিটা কোমলের মা বাবা জানে, ওদের বাচ্চা, ওদের ভবিষ্যৎ, ওদের মাথা ব্যথা। একদম ঠিক বলেছেন আপনি। বাসন চাই, বাসন। পুরনো শাড়ি দিয়ে বাসন নিয়ে নাও। বাসন চাই, বাসন। অরবিন্দ রামপুরিয়ার বিরুদ্ধে 12 বছরের কম বয়সের মেয়েকে ধর্ষণ করার জন্য আইপিসির ধারা 376 সাবসেকশন 2F লাগানো হয়েছে। বন্দি বানানোর জন্য আইপিসির ধারা 341 আর নাবালিকাকে অপহরণ করার জন্য ধারা 363 লাগানো হয়েছে। অরবিন্দ রামপুরিয়া এখন পুলিশ হেফাজতে রয়েছে আর পুলিশ দ্রুতই চার্জশিট দাখিল করতে চলেছে। কোমলের শারীরিক অবস্থার তো উন্নতি হয়েছে, কিন্তু মানসিকভাবে সম্পূর্ণ ঠিক হওয়া এখনো বাকি আছে।
যদিও পুলিশ বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়টা নিজেদের হাতে নেয়, কিন্তু আমাদের দেশের আইন অনুযায়ী কোমল এখনো পর্যন্ত না কোনো সাহায্য পেয়েছে আর না তার কোনো রিহ্যাবিলিটেশন বা কোনো কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয়েছে, যেটা কোমলের অধিকার। বিজয়ের করুণা তাদের মেয়ে কোমলের ভবিষ্যৎ আর বিয়ের বিষয় নিয়ে এখনো চিন্তিত। তারা এখনো চায় যে কোমল আর কানাইয়ের বিয়ে হয়ে যাক, কারণ তাদের ভয় যে যেটা হয়েছে সেটা এই গ্রামের মানুষরা কখনো ভুলতে পারবে না। এই পঞ্চায়েত, এই খাপ আর এই বাকি কিছু সংস্থা প্রায়শই এরকম অদ্ভুত আর বিচিত্র সব ফরমান শোনায়, যেগুলো এই ধরনের মানসিক দুর্বলতাকে আরো ইন্ধন যোগায়। এটা ভাবাও একটা অসুস্থ মানসিকতার লক্ষণ যে নির্যাতিতার বিয়ে তার উপর নির্যাতনকারী ব্যক্তির ছেলের সঙ্গে দেওয়া হবে। অনেক প্রভাবশালী লোক, অনেক রাজনৈতিক নেতা এই ধরনের বাড়তে থাকা যৌন অপরাধের কারণ অনেক সময় ওয়েস্টার্নাইজেশনকে বলে থাকেন। একটা ধারণা হলো যে শহুরে এলাকায় পাশ্চাত্য সভ্যতার প্রভাব খুব বেশি পরিমাণে পড়েছে, আর মহিলাদের উপর বাড়তে থাকা অপরাধ এই কারণেই বাড়ছে। শহুরে এলাকায় এই ধরনের যৌন অপরাধের মামলা বেশি পরিমাণে দাখিল হয়, যেখানে গ্রামীণ এলাকায় পুরুষ প্রধান সমাজ আর তার দমনের কারণে প্রায়শই এই ধরনের অপরাধ সামনে আসে না। এই অ্যানালিসিস সত্ত্বেও পরিসংখ্যান অনুযায়ী গ্রামীণ এলাকায় সেক্সুয়াল ক্রাইম রেট শহুরে এলাকার তুলনায় অনেক বেশি। একটা রিসার্চ অনুযায়ী গত 25 বছরে ধর্ষণের মামলায় যতগুলো সাজা ঘোষণা হয়েছে তার মধ্যে 75% মামলাই দেশের গ্রামীণ অংশের অন্তর্ভুক্ত। তাহলে কি এর জন্য ওয়েস্টার্নাইজেশনই দায়ী, নাকি এই ধরনের শোষণ আর দমন দায়ী যা আমাদের সমাজকে ঘুণের মতো কুরে কুরে খাচ্ছে? আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেসের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন বিষয়টি গ্রাম বা শহরের নয়, বিষয়টি পুরুষদের মহিলাদের সম্পর্কে চিন্তাধারার। জয় হিন্দ।